বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে ১৫ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। ছাত্রদের এই আন্দোলনের সাফল্যের পর পাকিস্তানে শুরু হয়েছে ছাত্র আন্দোলন। পাকিস্তানি আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তানি স্টুডেন্ট ফেডারেশন। পাকিস্তানে ছাত্র আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে পাক সরকার। কোথাও ইন্টারনেট বন্ধ রয়েছে, কোথাও সংযোগ পাওয়া গেলেও গতি বেশ কম, ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারী বিক্ষুব্ধ হয়ে উঠেছেন। অন্যদিকে বিষয়টি নিয়ে কিছুই বলছেন না নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি। এক প্রতিবেদনে জিও নিউজ এসব তথ্য জানিয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটার বন্ধ করে দিয়েছিল পাকিস্তানি সরকার। এই কারণ হিসেবে তখন বলা হয় জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা। বুধবারও ব্যবহারকারীরা অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। এসব ওয়েবসাইটে ঢুকতে ভিপিএনও ব্যবহার করতে হয়েছে তাদের। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম সেবায় বিঘ্ন ঘটায় মুখে যেন কুলুপ এঁটেছে পাকিস্তান সরকার। দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিজিটাল জার্নালিজম নিয়ে শঙ্কার জেরে গত মাসে পাকিস্তানে একটি ফায়ারওয়াল ট্রায়াল দেওয়া হয়। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অ্যাপগুলো চলতে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। গত মাসে সরকারি কর্মকর্তারা জানান, ফায়ারওয়াল ট্রায়াল শেষ হওয়ার পরে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে। পাকিস্তানি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে বার্তা পাঠাতে কিংবা কোনো কিছু আপলোড ও ডাউনলোড করতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। অনেক সময় সেটা করাই যাচ্ছে না। এদিকে এমন ভোগান্তি পোহানো নেটিজেনদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিঘ্ন ঘটানোর মাধ্যমে সরকার শুধু যোগাযোগ ব্যাঘাত ঘটাচ্ছেন না, বরং মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি ইন্টারনেট ব্যবহারকারীরা।